প্রচলিত বাঙালি খাবার হিসেবে আলু ভর্তার বেশ নামডাক আছে। গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে অল্প একটু দেশি ঘি অথবা রাতের ভেজানো পান্তার সাথে পেঁয়াজ, কাঁচামরিচ সহ আলু ভর্তা গ্রামীণ বাংলার প্রচলিত একটি খাবার। সিদ্ধ আলু, সরিষার তেল, মরিচ আর লবণ এই হলো আলু ভর্তার মূল উপকরণ। এছাড়াও অঞ্চলভেদে স্বাদ বৃদ্ধির জন্য আলু ভর্তার সাথে বেশ কিছু মশলা মিশিয়ে পরিবেশন করা হয়। 1747 সালে হান্না গ্লেসেসের লেখা দ্য আর্ট অফ কুকারিতে সর্বপ্রথম আলু ভর্তা তৈরির পদ্ধতি বর্ণিত হয়েছিল। জেনে অবাক হবেন, ছোট বড় সবার প্রিয় এই আলু 400 বছর আগেও বাংলাদেশ বা এর আশেপাশের কেউ চোখে দেখেনি। এর নামও জানত না অনেকেই। 1700 শতকের প্রথম দিকে পর্তুগিজ নাবিকেরা ভারতবর্ষে প্রথম আলু নিয়ে আসে বলে ধারণা করা হয়। আলু সহজে পচে না, সেদ্ধ করেই খাওয়া যায়, পেটে ভরা থাকে অনেকক্ষণ। কথিত আছে, কেরালা রাজ্যের কোঝিরিকোড শহরের কালিকাট বন্দরের শ্রমিকদের অন্যতম খাবার হয়ে দাঁড়িয়েছিল এই আলু। কিন্তু আলুকে ভারতবর্ষের সর্বত্র ছড়াতে কাজ করেছিল ইংরেজরা। ব্রিটিশ আমলে ভারতবর্ষ তথা বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিং। তিনি 1772 থেকে 1785 সাল পর্যন্ত টানা 13 বছর দায়িত্বে থাকাকালে নিজ উদ্যোগে আলুর চাষ করেছিলেন। তার হাত ধরে ভারতের পশ্চিম উপকূলের শহর মুম্বাই বা তৎকালীন বোম্বে সহ অনেক প্রদেশেই আলুর চাষ বিস্তার লাভ করে, যা পরবর্তীতে ব্যাপক জনপ্রিয়তা পায়। 1847 সালে ইংল্যান্ড থেকে প্রকাশিত দ্য গার্ডেনিং মান্থলি ম্যাগাজিনের একটি সংখ্যায় ভারতের আলু চাষ সম্পর্কে প্রথম তথ্য পাওয়া যায়। আলুকে বাংলায় আরও বেশি প্রসিদ্ধ করেছিলেন অযোধ্যার নবাব ওয়াজেদ আলী শাহ। দাম কম এবং সারা বছর পাওয়া যায় বিধায় এটি সকলেরই প্রিয় একটি তরকারি হিসেবে বর্তমানে বিবেচিত হচ্ছে। ভর্তা হিসেবে আলুর স্বাদ সত্যি অতুলনীয়।